নমস্কার। আজকে 4th ডিসেম্বর ইন্ডিয়ান নেভি ডে। সকলকে জানাই ইন্ডিয়ান নেভি ডেতে সকলকে জয় হিন্দ। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু মহা সমারোহে পালন করা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নেভি ডে। আর আমরা ওয়েস্ট বেঙ্গলবাসীরা প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আমরা একটা খুব ভালো জিনিসের সঙ্গে যুক্ত হতে পারলাম, যেটি কি বিশাখাপত্তনম থেকে খিদিরপুর ডকের 3 নম্বর গেটেতে এসে উপস্থিত হয়েছিল ভারতীয় রণতরী আইএনএস সাবিত্রী, নৌবাহিনীর ভাষায় যাকে বলা হয় P-53। 101 মিটারের এই যুদ্ধ জাহাজটি ঘন্টায় কিন্তু 30 কিলোমিটার গতিবেগের। তাহলে বুঝতেই পারছেন কত সুন্দর, এবং এটা অত্যাধুনিক একটি রণতরী। মুম্বাইয়ে মাঝগাঁও লিমিটেড ডক নির্মিত এই জাহাজটি 1990 সালের 7ই জুন থেকে কিন্তু ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত আছে। এটি একটি অফশোর পেট্রোল ভেসেল। এটি ভারতীয় সমুদ্রের বিভিন্ন জায়গায় সমস্ত সীমাতে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু এটা শত্রুর হাত থেকে খুব ভালোভাবে রক্ষা করার জন্য এর ভেতরে কিন্তু অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট গান, মাউন্টেনিং গান। সেটি হচ্ছে কি বিভিন্ন থ্রেট, শত্রুরা যখন বিভিন্ন থ্রেট দেয় তাকে নিউট্রালাইজ করে। এটি বোফোর্সের মতন একটি কামান, আর এলএমজি ইনসাস কার্বাইন আগ্নেয়াস্ত্র, এবং দূর সমুদ্রে নজরদারি চালানোর জন্য র্যাডার, অত্যাধুনিক র্যাডার, অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, আর চেতকের মতন প্রথম সারির যে হেলিকপ্টার সেটি অবতরণ করবারও এখানে ব্যবস্থা করা আছে। এবং সেগুলো সচক্ষে আমি দেখে এসে এত খুশি, প্রত্যেকটা জিনিসকে আমি হাতেতে ধরে দেখে, এবং আমার মতো প্রচুর অনেকে গিয়েছিলেন, এবং তার জন্য থ্যাঙ্কফুল খুব আমি জানাতে চাই নেভেল অফিসার ইনচার্জ ওয়েস্ট বেঙ্গলের অজয় যাদব স্যারকে এবং কমান্ডার বিজয় ঝা স্যারকে। অনেক ধন্যবাদ এনাদেরকে। এনাদের জন্যই কিন্তু আজকে সম্ভব হয়েছে এইটার একটা যুদ্ধতরীটাকে সামনে থেকে দেখা, এবং সেখানে ভেতরে গিয়ে যখন গেলাম প্রত্যেকটা জিনিসকে নিজের হাতে ধরে দেখা, এবং এই যে নেভেল অফিসাররা তারা যে কিভাবে আমাদেরকে বিভিন্নভাবে শত্রুর হাত থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করে তার সমস্ত কিছু তারা দেখিয়ে দিচ্ছেন, এবং তাদের কিভাবে জীবনযাত্রা, তারা কিভাবে লাইফস্টাইল তারা লিড করেন, এবং মানুষের সঙ্গে তো তাদের এত ভালো ওইটুকুনি সময়ের মধ্যে মনে হচ্ছে যেন প্রত্যেকের সঙ্গে এত ভালো সম্পর্ক, মনে হচ্ছে যেন কতদিনের পরিচয়। স্যারদের সঙ্গে স্যার এটা কি ওটা কি সেটা কি, আমরা ভীষণ আনন্দিত হয়েছি। আর বিভিন্ন স্কুল থেকে তো অনেক গিয়েছিল স্টুডেন্টরা, তারা বিভিন্ন গিয়েছিল, এবং মেরিন স্কুল থেকেও যাওয়া হয়েছিল। মেরিন স্কুল থেকেও অনেক স্টুডেন্টরা ছিলেন, এবং অনেক স্কুল থেকে এবং বিভিন্ন ভিজিটররা এসেছিলেন সেগুলো দেখতে। তো যাই হোক, দেখে ভীষণ খুশি হয়েছি কেমনভাবে কিভাবে তারা বিভিন্ন জায়গাতে আমাদের সমুদ্রের মধ্যে করেন, তারা নজরদারি রাখেন, এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের দেশকে কিভাবে তারা রক্ষা করেন। একদম ভীষণ ভালো তাদের জীবনযাত্রা, সমস্ত কিছু দেখে ভীষণ খুশি হলাম। আর যারা এই সমস্ত কাজেতে খুব আগ্রহী তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে হাতে কলমে দেখে আরও কিন্তু ইন্সপায়ার হতে পারবে যে হ্যাঁ, ভবিষ্যতে কিন্তু আমি এই প্রফেশনটাকে বেছে নেব। আচ্ছা, 4 ডিসেম্বর কেন ভারতে নেভি ডে পালন করা হয় তার কিন্তু একটা কারণ আছে, সেটা আশা করি সবাই জানে। যাই হোক, তবু বলছি, 1971 সালে যখন বাংলাদেশকে যখন আক্রমণ করেছিল পাকিস্তান, তখন আমাদের এই ভারতের থেকে যখন আমরা যখন আমাদের নৌসেনারা যখন যুদ্ধে গিয়েছিল, তখন আমাদের এই যুদ্ধ জাহাজগুলো ভারতের পাকিস্তানের করাচিকে আক্রমণ করেছিল, এবং সেখানকার কিন্তু অনেক শত্রুদের অনেক রণতরীকে কিন্তু পরাস্ত করেছিল, যার জন্য কিন্তু বিজয়টা সম্ভব হয়েছিল। সেই দিনটাকে, সেটা ছিল 4th ডিসেম্বর, যেদিনকে আমরা বিজয় লাভ করেছিলাম পাকিস্তানের থেকে। তার জন্যই কিন্তু এই 4th ডিসেম্বর নেভি ডে পালন করা হয়। তাই আশা করব প্রত্যেকেই কিন্তু এই নেভি ডেটাকে খুব ভালো করে এনজয় করবেন, এবং প্রত্যেকে এনকারেজ করবেন যেন আমাদের দেশের যারা সীমাকে রক্ষা করেন, এবং যে সমস্ত জওয়ানরা ক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে সেবা করে চলেছেন শত্রুর হাত থেকে, তাদের প্রত্যেককে একবার জয় হিন্দ বলবার জন্য